আজকে কিন্তু আরেকটা স্পেশাল দিন হচ্ছে। তার আগে মা পায়েস বসিয়ে দিয়েছে। আমি তো খাবে তাও খুলে দেখো। বাবা এমন একজন মানুষ, মানে আমাদের সবার জন্য সবকিছুটা করে, কিন্তু নিজের জন্য কখনো ভাবে না। এদিকে পোলাওতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, ঝোলটা আর একটু মেরে দেবো, তাহলে আমার কাজকারি মতো হয়ে যাবে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ব্লগটা এখন আমি 10টা 15 থেকে স্টার্ট করলাম। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু আরেকটা স্পেশাল দিন হচ্ছে। আজকে শ্বশুর মশাইয়ের বার্থডে, মানে বাবার জন্মদিন আজকে। তো আজকে আমরা জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য এখন সকাল থেকে ঘুম থেকে অনেক আগে উঠে পড়ে এখন প্রিপারেশন চলছে দুপুরবেলা কি রান্না হবে, কি খাবারের মেনুতে থাকবে। মা অবশ্য সকাল, মানে আমার ওঠার আগে মা উঠে পায়েসটা বসিয়ে দিয়েছে। এরপর মায়ের পায়েসটা রেডি হয়ে গেলে বাকি রান্নাগুলো আমি করব। মা অবশ্য চাটনিও করব, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। মা পায়েস, চাটনি, মানে কিছু কিছু স্পেশাল রান্না সেগুলো মা ভালো করে, আমি সেটা ভালো করতে পারি না। বাট আমি বাকি যেটা চিকেন প্রিপারেশান, পোলাও টোলাও, ওগুলো আমি করব। তো সেটা তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার করব, কিভাবে করছি না করছি। আর দুপুরবেলা আমরা বাবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, এবং বাবার জন্য একটা সারপ্রাইজও আছে, সেটা রাত্রিবেলা আমরা করব। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে, অবশ্যই পুরোটা দেখবে। মা এখানে সকাল সকাল পায়েস বসিয়ে দিয়েছে, মানে আমার ঘুম থেকে ওঠার আগে মা পায়েস বসিয়ে দিয়েছে। পায়েস রেডি? কার জন্য পায়েস করছো? কার জন্য? তোর বড় ছেলের জন্য। কত সুন্দর কথা। শ্বশুর শাশুড়ি তো ছেলে মেয়েদের মানে একটা বয়সে হ্যাঁ ছেলে মেয়ে হয়ে যায়, সেই জন্য তোর বড় ছেলে। তুই তাহলে আমার মেয়ে? হ্যাঁ। এখানে মায়ের পায়েস মোটামুটি হয়ে এসছে। মায়ের পায়েসটা হয়ে গেলে বাকি রান্নাগুলো আমি করব। চিকেন এখানে চলে এসছে। হ্যাঁ, চাটনিটা মা পরে করবে। না, চাটনি করা হবে, বলে দিচ্ছে। কাকিমা এখানে আদা বাটছে মাংসের জন্য, পোলাওয়ের জন্য। আর এখানে আমি দুপুর আর কুমোর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এটা করছি আমি বাটার টোস্ট সঙ্গে চিনি দিয়ে। বাচ্চারা তো শুধু বাটার টোস্ট খাবে না, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটাকে এরকম করে গরম করে নিচ্ছি, গরম করে ব্রেডটা এইভাবে ঘষে নিচ্ছি। এদিকে আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এটা আছে 1.5 কেজি চিকেন। তো এখন চিকেনটা কষা করবো। আর আজকে যেহেতু চিকেনটা না আমি ঝোল রাখবো না, একদম কারি কারি করবো। যেমন হয় রান্না সেই রকমই রান্না হবে, কিন্তু আমি ঝোলটা রাখবো না, কারি কারি করবো। এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা একটু টাফ হয়ে যাবে। কেউ ক্যামেরা ধরে দিলে ভালো হয়, কিন্তু কেউ ধরার নেই। কারণ হচ্ছে গরু গেল তমলুক, আর কাকিমা তো ক্যামেরা ধরতেই পারে না। কাকিমা ক্যামেরা ধরতে পারবে? কাকিমা ক্যামেরা ধরতে পারে না। তো যাই হোক, কাকিমা 5 রকমের ভাজার জন্য কাটাকুটি করছে। গোল গোল আলু ভাজা বাবা যেটা খেতে পছন্দ করে, পেঁয়াজ করে আলু ভাজা হবে, তারপর শিম ভাজা হবে। এদিকে এই যে গয়নাবড়ি ভাজা হবে। আর চাটনি তো হবে, তার জন্য আমসত্ত্ব খেজুর গুঁড়ো কিনে আনলো। এখানে কিশমিশটা জলে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি কাজুটা করে রেখেছি, যেটা পোলাওতে দেবো। এদিকে পোলাওয়ের জন্য আমি ঘিটা দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে আমি কাজু কিশমিশটাও ভেজে নেবো, আগে ভাজতে ভুলে গেছি। তাই ভাবলাম চালটা যখন ভাজছি তার সঙ্গে কাজু কিশমিশটা দিয়ে ভেজে নিই। ভাজতে না আন্দাজ মতো করে জল দিতে হবে। জল বেশি কম হয়ে গেলে কিন্তু চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে, ঘেটে যেতে পারে, অনেক রকমের সমস্যা থাকে। সেই জন্য পোলাও করা একটু টাফ থাকে। বাট ঠিক আছে, আজকে যেহেতু একদম কম চালে করছি আমার অসুবিধা হবে না। আমি একবার কি হয়েছিল, অনেক চালে করছিলাম, মানে একবার কি হয়েছে 1 কেজি চালে করেছিলাম আমি, না পুরো ঘেটে এক পড়া হয়ে গেছে, ঘেটে ফেলে অবস্থা খারাপ করে দিয়েছিলাম, মানে সেটা খিচুড়ি মতো হয়ে গেছিল। সেই জন্য আজকে আমি ভাবলাম না, কম চালেই করে, অল্প হবে, 250 চালে করা হচ্ছে, এমনি ভাতও হচ্ছে যেহেতু,
বাবাকে সাজিয়ে দেবো আর আমরা অল্প অল্প করে খেয়ে নেবো। বাবা না পোলাও খেতে ভালোবাসে, মানে বাবা যে কোনো মিষ্টি মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, বাবা ঝাল বেশি পছন্দ করে না। আর আজকে আমি যদি চিকেনটা ঝাল বলবো না, বাট কারি কারি যেহেতু করছি আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাও, ভালোই লাগবে খেতে। এদিকে পোলাওতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, পোলাও চালটা রেখেছো সেদ্ধ হতে আসছে, এখনো সেদ্ধ হয়নি, জাস্ট জল দিলাম। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রেখেছি যাতে মানে ঘেঁটে না যায় চালটা। আর এখানে চিকেনটা এত ধোঁয়া উঠছে না, এখানে এত চিকেনটা দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, চিকেনটা কিন্তু ঝোলটা আর একটু মেরে দেবো, তাহলে আমার কাজদারি মতো হয়ে যাবে। সকাল থেকে ভিডিওতে তো তোমাকেই দেখায়নি ব্লগে, তুমি তো আমাদের বাড়ির বড় সদস্য, তাই তো? আজকে কি গো, আজকে কি স্পেশাল দিন? মাংস স্পেশাল দিন না? আজকে কার জন্মদিন? দাদাই। দাদাইকে হ্যাপি বার্থডে বলেছো? কখন বললে? ও খুব মজা, আমি যখনই মজা খাবো খুব যখন খেয়ে নেবে বলে আমি টেবিলের নিচে বসে খাচ্ছি। এ বাবা, তোমাকে দাদা ভাই ঠকিয়ে দিয়েছে? ওহো, আচ্ছা ডুগু, বনুকে এখন সামলানো মুশকিল, তুই একটু রেখেছিস তো বোনের জন্য? ব্যাস, এবার ওদের কান্নাকাটি ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। আচ্ছা দেখো 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 তার কাণ্ড, দেখো কাণ্ড, দেখো তার। এখানে তো পায়েস রেডি, এই যে পায়েস তো রেডি, মা সকালেই করে নিয়েছে। আর এই জায়গা এখানে 5 রকমের ভাজার হতে 4 রকমের ভাজা আছে, বড়ি ভাজাটা এখনো হয়নি, মানে গয়না বড়িটা, সেটা আমি একটু পরেই করবো, গরম গরম ভাজবো। আর এখানে মায়ের চাটনি হচ্ছে, চাটনিটা এখনো হয়নি, এখন জাস্ট ফুটছে। আর এখানে আমার মুগ ডালটা রেডি, মুগ ডালে আজকে মূলো, গাজর, মটরশুঁটি অন্যরকম ভাবে করছি। আর বাকি সব রান্না কমপ্লিট, শুধু পাঁপড় ভাজবো আর গয়না বড়িটা পরে ভাজবো। ওরে বাবা, কি আদরের বহর দেখো। আজকে কি স্পেশাল দিন কুহু? মাংস স্পেশাল দিন। আমি তোকে বললাম কার জন্মদিন আজকে? তাহলে দাদাইয়ের আজকে স্পেশাল দিন। না, এমনিও দাদার জন্মদিন রবিবার না হলেও মাংস হতো। কত কি রান্না হচ্ছে বলতো? তোমার এ হয়ে গেছে আমার চাটনি, চলো চাটনিটা দেখাই। আমি কিছু বলবো? হ্যাঁ বলো। আমার মা এখন খাবার বেড়েছে, এখানে হচ্ছে ডাল, এদিকে দেখো, চিকেন, পোলাও। আজকে ডুগু লেগ পিস খাবে না, আজকে বাবা লেগ পিস খাবে। আমার আর লেগ পিস নেই, আমি তা ও তুমি তুমি কি বলছো? আমি আগে লেগ পিস খাইনি, অনেকদিন খাইনি। আজকে দুটো লেগ পিস আছে, ঠিক আছে? খাবে দাদাই খাবে। ও ঠিক আছে। এখানে দেখো, ভাজা, এটা কি আলু ভাজা? হ্যাঁ। এটা কি পটল? বেগুন ভাজা। বেগুন ভাজা, এটা পটল ছিল। আর ওটা পটল নয়, ওটা কি ভাজা বল তুই? কি জানি না, আমি কোন ভাজা জানি? সিম। তুমি ভিডিওটা আগে দেখো, ভিডিওটা ঠিক হচ্ছে নাকি। আজকে কুহুর জন্য ভাত এখনো দেওয়া হয়নি, বাবাকে আগে দেওয়া হয়েছে। গয়না বড়ি ভাজা আর গোল গোল আলু ভাজা হচ্ছে বাবার পছন্দ। বেগুন ভাজা, ভাজাভুজি বাবা পছন্দ করে, মিষ্টি জিনিস পছন্দ করে, তাই পোলাও করেছি। আর এখানে হচ্ছে চিকেন, ডাল, সালাড, আর হচ্ছে পায়েস, চাটনি। খাওয়া শুরু করবে। নাতি নাতনিকে নিয়ে আমরা সবাই একসঙ্গে এখানে বসবো, বাবাকে আগে দিয়ে দিচ্ছি, এরপরে একটু ফটো টুটো তুলে নেওয়ার পর সবাই একসঙ্গে বসে যাবো। আমি ভিডিও করতে ভুলে গেছি, আর এখানে ডুগু খাইয়ে দিচ্ছিল, তাই তোমাদের ফটো দিয়ে দিলাম। আর তারপরে কুহুও খাইয়ে দিচ্ছে। এটাই হচ্ছে জন্মদিনের সেরা মুহূর্ত, মানে নাতি নাতনি খাইয়ে দিচ্ছে বাবাকে। আর এখানে আমিও খাইয়ে দিচ্ছিলাম, মাকে বললাম, মা বললো মেয়েরা নাকি মায়ের মতোই, তো মেয়ে আগে খাইয়ে দেবে। আরেকবার দেখি, আমি একবার ডুগু বসে গেছে আগে।
কুহু আগে বসেছে, তারপর দাদাই বসেছে। কুহু কিরম বসেছে? এবার মোটামুটি সবাই একসঙ্গে বসে পড়বো, তার আগে আমি একটুখানি ভিডিও ক্লিপ করে নিলাম। আর সব থালা মানে যা যা খাবার ছিল কড়াইতে আমি সবই নিয়ে চলে এসেছি, একেবারে হাতের কাছে সব কিছু থাকবে নিয়ে নেবো আর কি। ওই যে ওখানে কুহু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, বাকি আমি বসবো। তো বাবার জন্য আমরা যে স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা হচ্ছে বাবার জন্য স্পেশাল গিফট, যেটা বাবার দাঁড়াও না সবসময় ক্যামেরা দেখে চুল ঠিক করবে, তো বাবারও সেটাও পছন্দ হবে। আর বাবা এমন একজন মানুষ, মানে আমাদের সবার জন্য সব কিছুটা করে কিন্তু নিজের জন্য কখনো ভাবে না। মানে ধরো এই নিজের জন্য কখনো কিছু কেনাকাটাও করে না। আর অনেক দিন ধরে আমরা লক্ষ্য করেছিলাম যে বাবার ঘড়িটা খারাপ হয়ে গেছিলো, বাবা ঘড়িটা বারবার সারিয়ে আনে আর আবার খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমরা ওটা লক্ষ্য করেছি এবং আমরা সেটা ভেবেওছি যে বাবার সামনে যেহেতু বার্থডে আছে, বার্থডেতে বাবাকে ওটা গিফট করব, ওটা আমরা ভেবেই রেখেছি। মানে কি বলো তো, বাবা কখনো নিজের জন্য পুজোতে জামা কাপড় কেনে না, সেই আমরা কিনে দিতে হয়। হ্যাঁ, নিজের জন্য ভাবে না এমন একজন মানুষ। মা যেমন স্পেশাল দিনগুলোতে মা গিফট করে, আমরা গিফট করি, তো ভাবলাম বাবার জন্য এই গিফটটা তুমি দেখো। এটা অবশ্য এখন দেখাতে পারবো না কারণ র্যাপ করা আছে, গিফট করা আছে, এটা বাবাকে এখন দেখানো যাবে না। কেক কাটিং এর সময় দেওয়া হবে, তখন বাবা যখন খুলবে তখন তোমরা দেখতে পাবে। নাহলে এখানে একটা ফটো দিয়ে রাখবো, বেশ সুন্দর দেখতে, বাবার পছন্দ হবে। আর তো আমরা এটাই সারপ্রাইজ প্ল্যান করছি, এটা বাবার দরকারও, জানে না এখনো। হ্যাঁ, আর কেকও নিয়ে চলে আসা হয়েছে। সন্ধ্যাবেলা একটু কফি আর পকোড়া করব, সেটা সবাই মিলে খাবো। এখন কেউ নেই, মানে মা এখন গান শেখাচ্ছে, বাবাও বাড়িতে নেই, বাবা এখানে গেছে, আসুক তাহলে সব কিছু হবে। তারপর কেকও চলে এসছে, কেক কাটিং হবে। এদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর এদিকে আমি কাপগুলো রেডি করে দিচ্ছি। আজকে সন্ধ্যাবেলা আমরা কফি খাবো সবাই মিলে, আর এখানে চিকেন পকোড়া তো হচ্ছে, একটা হয়ে গেছে আর একবার বসেছে আর একবার বসবে। আর এখানে এইটাই রেডি করে নিচ্ছি, এই ট্রেটাতে সবাইকে দেবো। দাদাইয়ের জন্মদিনে দাদাইয়ের নাতনি সেজেগুজে রেডি হয়ে বসে আছে। এই যে কেক, এটা কি ফ্লেভার? ডুকু তুই আনতে গেছিলি তো, কি ফ্লেভার? ভ্যানিলা। আচ্ছা, এটা কি ফ্লেভার? ভ্যানিলা। হ্যাঁ, এইখানে মা সেজে গুজে এসছে বলে, কিন্তু ব্লগ করিস বলে তো সেই জন্য তোর জন্য সাজা। হ্যাঁ অবশ্যই, তোর জন্যই সেজে গুজে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা 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 বাবা। We build this castle of sand. We hear the rush in the wind. আরেকবার হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। বলে বাবা লে, হ্যাপি বার্থডে। গলা জড়িয়ে ধরে বলো, গলা জড়িয়ে ধরে। সকালে একবার বলা হয়ে গেছে। একবার বলা হয়ে গেছে। ডুকুর গোপ হয়ে গেছে, সাদা গোপ। খাবে একটু ডায়েরি মিল্ক। কুহুতে কিছু গিফট দেয়নি। থ্যাংক ইউ বলে দাও। কুহু তোর গিফটের আদর। টাকাও দেবে, 10 টাকা দেবে। এটা ভাড়ে যাবে। ডুকু গোপটা মোচ, সাদা ইয়ে লেগে আছে। We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. জেমস দিয়েছে, জেমস আর কি একটা লিখে দিয়েছে। দুটো সবসময় লিখে দেয়। আমি সবসময় লিখে দিই, এটা প্রথমবার আমি কিছু কুহু কি গিফট দেবে দাদাইকে? আমরা খাওয়ার জন্য দিচ্ছি। কুহু আমি আদর করে দেবো, গালে একটা আদর করে দাও তো, হাম্পি দিয়ে দাও তো গালে একটা। কুহু দাদা গালে একটা আদর করে দাও। কুহু কি লজ্জা পাচ্ছে?
একটা পাচ্ছি দাদা ভাই দেখো হ্যাপি বার্থডে দাদা হ্যাপি বার্থডে দাদা। এখানে ডুগু লিখলি না? হ্যাঁ, ডুগুই হাতে করে দিয়েছে, এতগুলো জেমস পেয়েছে। বাহ, ভাই দিল তো এই নাও কি করবে এটা দেখে নিতে কেক খাও। আচ্ছা জেমসকে অনেক ভালো এই যে তোমার বার্থডে গিফট। খুলে দেখো। ঠিক আছে, ওই ঘড়িটা তো 1000 বার খারাপ হচ্ছে না, খারাপ হচ্ছে। না। এবার দেখো দেখো, আচ্ছা আরেকটা ঘড়ি থাকলো তো কি হয়েছে, আরেকটা ঘড়ি থাকলো। যেটা পরে আছে সেটা আমি দিই। যাই হোক করুক, তারপর বাবাকে ঘড়িটা পরিয়ে দিল। ঘড়িটা বেশ বাবার হাতে দেখতে সুন্দর লাগছে। আর বাবা এটা বলছিল যে গোল্ডেন কালার তো বাবার আছে, সিলভার ছিল না, যাই হোক সিলভার হয়েছে, বাবা খুব খুশি হয়েছে। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ যেটা বাবা পরে আছে, এটা মা গিফট করেছে। রাত্রিবেলা রুটি, মাংস আর পায়েস, এটা হচ্ছে আমাদের ডিনার। কেক টেক তো খেয়েছি, একদমই খিদা নেই, যদিও এটা হচ্ছে টুকুরটা আমি রেডি করে রাখছি। আর কাটিং হয়ে গেছে, আর এখন ডিনার করব সবাই। এখন কটা বাজে, 10টা বাজতে যায়। আর বাবা খুব খুশি হয়েছে রিস্ট ওয়াচটা পেয়ে, তাই না? এদিকে কই, কোথায়? এই লাইটটা জ্বালাও না, বাবা কিন্তু খুব খুশি হয়েছে। প্রথমে বাবা বলছিল আরে আবার আমার তো একটা ঘড়ি আছে কেন, আমি বললাম না বাবা নিজের জন্য কিছু কেনো না, সেটাই আর কি, মানে ঘড়ি আছে আবার কেন কিনলি। তারপর ঘড়ি যখন হাতে তাতে দেওয়া হলো, পরিয়ে দেওয়া হলো, বাবা খুব খুশি হয়েছে। এবং সেই ছবিটা আমার গোল্ডেন ছিল, সিলভার হয়েছে, ভালো আছে। হ্যাঁ, গোল্ডেন ছিল, সিলভার হয়েছে, ভালো হয়েছে। আর এবং সেইটা সবাইকে এরকম শেয়ার করছে, ছেলে দিয়েছে। আর জ্যাকেটটা মা দিয়েছে। ডুগু তো ওইটা দেখলে তোমরা, কাট করে প্রত্যেকে সবার জন্মদিনে ওটা করে। তো আজকে জন্মদিনটা খুব ভালো কাটলো। আর প্রচন্ড আমাকে ঠান্ডা লাগছে, আমি এমনকি মানে এত ঠান্ডা লাগছে বেরোতেই চাইছি না, ব্ল্যাঙ্কেট সবসময় জড়িয়ে রাখছি। ব্ল্যাঙ্কেটটা সবসময় জড়িয়ে রাখছি। আর বারবার যদি আমি দরজা খুলে যাচ্ছি, বাই চান্স আমি ওইটা বন্ধ করতে ভুলে যাচ্ছি, বরং আমাকে যা বকছে, রে দরজা খুলে রেখেছো, ঠান্ডা ঢুকছে। সত্যিই খুব ঠান্ডা ঢুকছে, প্রচন্ড ঠান্ডা। যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়বো। আর ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর সবাই কিন্তু আমার শ্বশুরমশাইকে হ্যাপি বার্থডে উইশ করো। তো চলো টাটা করে দাও, টাটা।